নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী আপনাদের কাছে আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে শত্রু দমন। শত্রুকে কিভাবে আপনি দমন করবেন। এটা হচ্ছে প্রচণ্ড শক্তিশালী শত্রুকে দমন করার প্রক্রিয়া। কিভাবে এই যে শক্তিশালী শত্রুকে দমন করবে যাতে আপনার পথের কাঁটা হয়ে না দাঁড়ায়। কোনো ক্ষেত্রে আপনি বড় কিছু করতে চাইছেন, সেখানে গিয়ে যে কোনো মুহূর্তে গিয়ে বাধাপ্রাপ্তি করাচ্ছে, সেই সব শত্রু যেন আপনার পথে বাধা হয়ে না দাঁড়ায়, তারা বাধা দিতে না পারে, তারা যেন সেই রাস্তা থেকে সরে যায়, তারা যেন কোনোরকমভাবেই কোনো ক্ষতি করতে না পারে। সেই সব শত্রুকে আপনার পথের কাঁটা হয়ে না দাঁড়িয়ে ওনারা ওনাদের মতো কোনো জায়গায় কর্মস্থলে বা অন্য জায়গায় গিয়ে কিছু করুক, যাতে আপনার কোনো কিছুতেই বাধা না দেয়, সেই প্রক্রিয়া নিয়ে আপনাদের কাছে আমি এসেছি, যেটা আপনাদেরকে সামনাসামনি দেখাচ্ছি কিভাবে কি করবেন। তাই এই প্রক্রিয়াটি করতে গেলে এইরকম একটি বাটি লাগবে, ধাতব। এই বাটির মধ্যে একটা যন্ত্রম তৈরি করা আছে, শত্রু দমনের যন্ত্রম। এই যন্ত্রমটি বাটিতে এরকমভাবে তৈরি করতে হবে। তার সঙ্গে কি করতে হবে, উনুনের মতো এইরকম 3টে স্ট্যান্ড দিতে হবে। 3টে স্ট্যান্ড আছে। তার সঙ্গে একটা পাত্রে আমি কর্পূর রেখেছি। এই কর্পূরটা আগুন দিয়ে জ্বালাতে হবে, যাতে এই যে স্ট্যান্ডের নিচে আমি এই কর্পূরের পাত্রটি রাখলাম, এটাকে আগুন দিয়ে জ্বালাবো। জ্বালানোর পর কি হবে, এইটার উপরে এই পাত্রটাকে রাখতে হবে। তাহলে এই পাত্রটাকে রাখতে গেলে ফার্স্টে কি করতে হবে, প্রথমে এই পাত্রে এই যে হচ্ছে ভোজ্যপত্র বা ভোজপত্র বা ভোজ্যপত্র, এই হচ্ছে তন্ত্রের সবথেকে মূল্যবান জিনিস। তন্ত্র কাজের জন্য এই ভোজ্যপত্র ছাড়া তন্ত্রের কাজ করা খুব মুশকিল। তাই এই হচ্ছে ভোজ্যপত্র। এই ভোজ্যপত্রের উপর এই যে আমি শুধু কাগজে একটা যন্ত্রম তৈরি করেছি, যে যন্ত্রমটা হচ্ছে এই বাটিতেও আছে। এই যন্ত্রমটা এই বাটিতেও তৈরি করতে হবে। আর এই যে কাগজে আমি যেটা তৈরি করেছি, এই যন্ত্রমটাই এই ভোজ্যপত্রে তৈরি করতে হবে। এই ভোজ্যপত্রের যন্ত্রমটা তৈরি করলেন। তৈরি করার পর কি করবেন, এই ভোজ্যপত্রটিকে যন্ত্রম সহ, এই যে ভোজ্যপত্রের এই মিডিলে শত্রুর নাম লেখা আছে, গোল রাউন্ড করা আছে, গোল রাউন্ডে শত্রুর নাম, এই যে শত্রুর নাম, এখানে শত্রুর নাম দিতে হবে যাকে আপনি দমন করবেন। তেমনি এই ভোজ্যপত্রের যন্ত্রটা তৈরি করে শত্রুর নাম লেখার পর এই ভোজ্যপত্রটাকে এইভাবে ভাঁজ করলেন। করার পর কি করবেন, এই বাটির মধ্যে দিয়ে দিলেন। এবার এই একই সাইজের একই মাপেরই আর একটা বাটি এইরকমই লাগবে। এবার কি করলেন, এটা দিয়ে এইভাবে উবুর করে ঢাকা দিয়ে দিলেন। ঢাকা দেওয়ার পর কি করতে হবে, এই রকম হচ্ছে লোহার তার, এই তার দিয়ে এটাকে খুব সুন্দর করে এইভাবে জড়িয়ে বাঁধতে হবে। এইভাবে বাঁধতে হবে। এইভাবে বেঁধে নিলেন, ভোজ্যপত্রটার ভেতরেই থাকলো। এবার কি করবেন, এরকম স্ট্যান্ডে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর এবার দিয়াশলাই দিয়ে আমি ভেতরে যে কর্পূরের পাত্রটি রেখেছি, সেই কর্পূরের পাত্রটিকে আমি কর্পূর সহ জ্বালাবো। এবার এই যে কর্পূরের পাত্রটি জ্বালিয়ে দিলাম, এবার কি হলো, এর যে আগুনে এই পাত্রটি গরম হবে। তখন কি করবেন, নিচে কর্পূর জ্বলতেই থাকবে, আর আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা আপনাকে মনে মনে জপ করতে থাকতে হবে। এই মন্ত্রটি 21 বার পর্যন্ত জপ করতে হবে। এই 21 বার পর্যন্ত জপ করা পর্যন্ত নিচের কর্পূরটা জ্বলতে থাকবে। কর্পূর যদি জ্বলা বন্ধ হয়ে যায় বা ফুরিয়ে যায়, আবার কর্পূর দিয়ে সেই আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। এবার কি করবেন, মন্ত্র হবে এরকম, ধার ধার মহাধার বাঁধু 7 বার, আনি বাঁধু 3 বার, মেরি ভক্তি গুরু কি শক্তি, পুরো মন্ত্র ঈশ্বর বাচা,
দোহাই গুরু গোরখনাথ কি ছু। আবার মন্ত্র এরকম হবে, ধার ধার মহাধার বাঁধু 7 বার, আনি বাঁধু 3 বার, মেরি ভক্তি গুরু কি শক্তি, ফুরো মন্ত্র ঈশ্বর বাচা, দোহাই গুরু গোরখনাথ কি ছু। এইভাবে মন্ত্রটি 21 বার পর্যন্ত জপ করবে। 21 বার জপ হয়ে যাওয়ার পর এই পাত্রটিকে নামিয়ে নেবেন। নামানোর পর এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত ওইভাবে রেখে দেবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই বাঁধনটি এভাবে সব খুলে নেবেন। খুলে নেওয়ার পর ভূজ্যপত্রটি দেখবেন পুড়ে গিয়েছে। এখানটা শুধু উপলক্ষ আমি দেখিয়েছি, এখানে আগুন জ্বলেনি, তার জন্য এটা পুড়ে যায়নি। এই ভূজ্যপত্রটি কালো হয়ে পুড়ে যাবে। পুড়ে যাওয়ার পরে এই ভস্য যে তৈরি হবে, এই ভস্যটি মানে ভস্য বলতে ছাই, সেইটা কি ভালো করে গুঁড়ো করে নিয়ে আঙুলে করে নিয়ে আপনি আপনার কপালে টিকা দিয়ে আপনি বাড়ির বাইরে যাবেন। আর কোনো কিছু করতে হবে না, আর কোনো কিচ্ছু করতে হবে না। আপনি যেখানে খুশি সেখানে যান, নির্ভয়ে যান। কোনো দিন কোনো রকম শত্রুর দ্বারা আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। সে যতবারই শক্তি হোক না কেন, সেই সব শক্তিশালী শত্রু আপনাকে কোনো রকম পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারবে না। সেই সব শত্রু কোথায় চলে যাবে আপনি দেখুন একবার করে। আমি বলছি তো হবেই। আর যদি কাজ করতে গিয়ে কোনো রকম কিছু অসুবিধা হয় বা জানার কোনো বিষয় থাকে তাহলে আপনি কি করবেন, আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন বা ফোনে জেনে দিতে পারেন। যদি একান্তই অসুবিধা হয় তাহলে আশেপাশের চেম্বারে গিয়ে আপনি দেখা করে আলোচনা করতে পারেন। আমার চেম্বার সব জায়গাতেই মোটামুটি আছে, তাই ফোন নাম্বারে ফোন করে সব কিছু আলোচনা করুন। কাজ করার সময় ধীর স্থিরভাবে করবেন, কোনো রকম কোনো উল্টোপাল্টা করবেন না, যাতে আপনার নিজের ক্ষতি নিজে করতে হয়। তাই আপনি নিজের সমস্যা নিজেই সমাধান করুন, সেটা ভালো কথা, কিন্তু করতে গিয়ে আপনার কোনো ক্ষতি যাতে না হয় সেই জন্য খুব ভাবনা চিন্তা করে সতর্কভাবে করবেন, যাতে কারোর কোনো রকম কিছু অসুবিধা না হয়। শুধু শত্রুরই অসুবিধা হবে, তার বাইরে কারণ না। তাই আজকে এই পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। তাই আজকের মতো এই পর্যন্তই রাখছি। সামনের দিনের জন্য একটু অপেক্ষা করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।